হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের ফুড এসআই 2019-এর লাস্ট পার্টটা আমি সলিউশন করে তোমাদেরকে দেখাবো। অলরেডি তোমাদেরকে ফার্স্ট 3টে পার্টের ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, তো সেইগুলো তোমরা দেখে নেবে। তো আজকে লাস্ট পার্ট, 25টা তোমাদের ম্যাথস আছে। যেহেতু লাস্টের পার্টটা তোমাদের অলরেডি বলেছি প্রায় 50টা ম্যাথ থাকে, তার মধ্যে 50 থেকে 75 25টা ম্যাথ করানো হয়েছে, আর লাস্ট 25টা ম্যাথস আজকে সলিউশন করে দেখাবো। চলো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট যে 76 নম্বরের যে অঙ্কটা আছে, এখানে দেখো, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক হোয়েন দ্য টাইম ইজ অ্যাট 4:40 PM। এই ধরনের তোমাদের অঙ্ক ক্যালেন্ডার বা ক্লক থেকে অঙ্ক কিন্তু আসে, একটা করে অ্যাটলিস্ট আসে, সুতরাং কোনো চ্যাপ্টারই মিস করা যাবে না। এই চ্যাপ্টার থেকেও দেখো একটা অঙ্ক দিয়েছে, তো এই ধরনের অঙ্ক করতে গেলে পরীক্ষার সময় একটা শর্টকাট আমি বলে দেবো, সেই শর্টকাটটা ফলো করলে খুব সহজেই তোমরা করতে পারবে। আচ্ছা, অ্যাঙ্গেলটা বার করতে গেলে তোমাদের একটা সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে? তার আগে আমি একটা জিনিস বলে দিই, 12 ঘন্টা এটাকে আমরা যদি এইভাবে লিখি, 11 ঘন্টা 60 মিনিট লিখতে পারি তো। 60 মিনিট মানে 1 ঘন্টা, 11 আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা জানি ঘড়ির দুটো হ্যান্ড থাকে, একটা আওয়ার হ্যান্ড আর একটা কি থাকে, মিনিট হ্যান্ড। ওকে, 4:40 মানে আওয়ার হ্যান্ড, তাহলে আওয়ার হ্যান্ড এর সাথে আমরা কোনটা গুণ করব, এর সাথে গুণ করব 60, আর এখানে এরকম একটা চিহ্ন দেবো। এই চিহ্নটা মানে কি, যে দিকেরটা বড় সেদিক থেকে ছোটটা বিয়োগ হবে। ওকে, মানে মাইনাসটা আমরা লিখছি না, মাইনাস লিখলে কি হবে, মাইনাস সাইন চলে আসবে যদি ছোট থেকে বড় বিয়োগ হয়, তাহলে এরকম একটা সাইন দিলাম। ওকে, এবার হচ্ছে মিনিট হ্যান্ড ইন্টু 11, মানে এই যে 11, এখান থেকে 11 পেলাম, এখান থেকে 60 পেলাম, বাই 2। এবার 4:40 বাজছে, 4:40 মানে কি, 4টে হচ্ছে আওয়ার হ্যান্ড আমরা জানি, তাহলে আওয়ার হ্যান্ডের জায়গায় 4 বসিয়ে দিলাম, আর এর সাথে 60 গুণ আছে, আবার সেম চিহ্ন দিলাম, আর মিনিট হ্যান্ডে আমরা জানি 40 আছে, এর সাথে 11 গুণ করলাম, বাই 2। তাহলে কত হলো, 240, এদিকে 440 বাই 2। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম, এই চিহ্নটা কেন দিয়েছি, আমরা জানি না কোন দিকটা বড় আসবে, তাহলে স্বভাবতই এটা ঘুরে যাবে, 440 মাইনাস 240 হবে, বিয়োগ বাই 2। এবার যদি এখানে যদি এই দিকটা বড় থাকতো তাহলে আমরা চেঞ্জ করতাম না, ঠিক আছে, বড় থেকে ছোট বিয়োগ করে দিতাম, হয়ে যেত। তাহলে এখানে কত বেরোচ্ছে, 002 বাই 2 সমান 100 ডিগ্রি। কিন্তু অ্যাঙ্গেল, যেহেতু এখানে অ্যাঙ্গেল আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, বিয়েরটা। আচ্ছা, চলো এবার নেক্সট অঙ্কে। আচ্ছা, এখানে কি বলেছে, তাকে শপকিপার অ্যালাউজ দ্য ডিসকাউন্ট of 10% to his customer and still gain 20% on cost. The market price of the article which cost 450 is. দেখো, যাদের ইংলিশে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি কোশ্চেনটা একসাথে বাংলাতেও দিয়ে দিয়েছি, বাংলাটাও তোমরা লক্ষ্য করো। দেখো, একজন দোকানদার তার খরিদ্দারের সাথে 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপরে 20% লাভ করলো। যে পণ্যের ক্রয় মূল্য ছিল 450 টাকা, তার ধার্য মূল্য হবে কত? তাহলে কিছুই না, যেহেতু এখানে ক্রয় মূল্য বা কস্ট প্রাইসটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা ফার্স্টে কি লিখবো, কস্ট প্রাইস হচ্ছে 450 টাকা। ওকে, আমাদের বার করতে হবে কি, মার্ক প্রাইস, মানে যে দামটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে সেটা আমাদেরকে বার করতে হবে। ভালো কথা। আচ্ছা, আর একটা জিনিস কি বলে দিয়েছে, আচ্ছা, 10% ডিসকাউন্ট দিও, ওই মার্ক প্রাইসের উপরে 10% ডিসকাউন্ট দিয়েছে, তারপরেও ক্রয় মূল্যের উপরে 20% লাভ করেছে, তাহলে সে সেলিং প্রাইসটা কত আমরা বার করব? এখানে তো বলে দিয়েছে যে 20% কস্ট প্রাইসের উপরে গেইন করেছে, তাহলে কিছুই নয়, সিম্পল জাস্ট এর উপরে 20% আমরা বার করব। 20% মানে কি, 120 বাই 100, তাহলে 0 0 কেটে গেল, এখানে 0 কেটে গেল, 12 5 60 6, 12 4 48 আর 6 54, 540 টাকা। এটা হচ্ছে সেলিং প্রাইস। আমাদের কিন্তু সেলিং প্রাইস বার করতে বলেনি। দেখো, তোমরা কিন্তু অনেকে ভুল করে 540 করে দেবে, কিন্তু 540 অ্যান্সার হবে না, মার্ক প্রাইস বার করতে বলেছে। এই যে মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইস কিভাবে বার করব, এই যে বলেছে যে মার্ক প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে, তাহলে এই সেলিং প্রাইসটা কি পেয়েছি, মার্ক প্রাইস যেটা ছিল, মার্ক প্রাইসের উপরে 10% ডিসকাউন্ট দিয়েছি, তাহলে মার্ক প্রাইসের 90% সমান 540, তাই তো? তাহলে মার্ক প্রাইস সমান কত,
মার্ক প্রাইসের 100% মানে কত হবে 540/9 ইন্টু 100, 9 6 54, তাহলে 600 টাকা। ওকে, মার্ক প্রাইসে 90% যদি এত হয় তাহলে মার্ক প্রাইসে 100% কত হবে, তাই তো? এটা তোমরা এইভাবে করতে পারো, 540 টাকা সেলিং প্রাইস, এর উপরে 10% ডিসকাউন্ট দিয়ে আমরা এটা পেয়েছি। ওকে, তাহলে এটা কি করতে পারি 100/90 করতে পারি ডাইরেক্ট, তাহলে এটাও 600 বেরোবে। বা তোমরা আর একটা জিনিস করতে পারো, 90% সমান 540, তাহলে 100% সমান কত, 1 সমান 540/90%, একই ব্যাপার, এটাও 600 বেরোবে। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। ওকে, কোনো জিনিসের উপরে 10% ডিসকাউন্ট দেওয়ার পর যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি, তার মানে কি 90% সমান এত, তো তাহলে 100% বেরিয়ে গেল। চলো নেক্সট দেখো, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 1057 টু গেট আ নাম্বার এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 23। এর সাথে এই 1057 সাথে কত অ্যাড করলে আমরা যে নাম্বারটা পাবো যেটা 23 দিয়ে ডিভিসিবল হবে, তাহলে কিছুই নয়, 23 দিয়ে আমরা ভাগ করব, তাহলে কত হবে 23 3 2 4 8, 2 5 10, তাহলে 4 দিয়ে যাবে, 23 4 92, 3 5, 1 10, 37, 2 6 12, তাহলে 6 দিয়ে গিয়ে দেখি 6 3 18 8, 6 3 12 রাখে 13, তাহলে কত ডেফিসিট হচ্ছে -1, তাই তো? তাহলে এখানে কি করতে হবে, এর সাথে 1 যোগ করতে হবে, 1 যোগ করলেই আমাদের হয়ে যাবে। সুতরাং 1058 হলে সংখ্যাটা 23 দিয়ে ডিভিসিবল হবে। চলো নেক্সট অঙ্কে যাই। হাউ মেনি নাম্বারস বিটুইন -11 অ্যান্ড প্লাস, মানে 11 মানে হচ্ছে +11, আর ডিভিসিবল আর মাল্টিপলস অফ 2 and 3, -11 আর +11, এখানে ধরো 0 আছে, এইদিকে ধরো 1 2 3 এইভাবে বাড়ছে আর কি, আর এইদিকে -1 -2 -3 এইভাবে আর কি বাড়ছে। ওকে, এটা ধরো মাঝে, এর মধ্যে কতগুলো নাম্বার বলছে 2 আর 3 দিয়ে ডিভিসিবল হবে। আচ্ছা, কিভাবে করবে এটা, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। প্রথমত হচ্ছে 0 থেকে 11 কতগুলো নাম্বার 2 দিয়ে বিভাজ্য আমরা বার করব। এটা বার করতে গেলে কিছুই না, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 5 10, ভাগফল 5, মানে 5টা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে। তোমরা ম্যানুয়ালিও বার করতে পারো, 2 4 6 8 10। ওকে, 5টা পেয়ে গেলাম। তাহলে উল্টো দিকেও তাই 0 থেকে -11তেও কটা পাবো, 5টা পাবো। তাহলে টোটাল 2 দিয়ে বিভাজ্য কটা পেলাম, 10টা পেলাম। এবার কি করব, 3 দিয়ে কটা, একই রকম, 3 3 কে 9, তার মানে 3টে সংখ্যা আমরা 3 দিয়ে বিভাজ্য পাবো। তাহলে আবার 0 থেকে, মানে 0 থেকে 11 এর মধ্যে, আবার 0 থেকে -11 এর মধ্যে 3টে, তাহলে 3 আর 3 6টা, তাই তো? 3 দিয়ে বিভাজ্য পাবো 6টা, তাহলে টোটাল কটা হলো 16টা। কিন্তু দেখো 16 এখানে অপশনে নেই, তাহলে 16 এখানে অপশনে নেই, তাই তো? তাহলে কি হবে অ্যান্সার, দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, 2 আর 3 এই দুটো সংখ্যার লসাগু কত, 6, তাই তো? তার মানে কিছু কিছু নাম্বার 2 দিয়েও বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য। যেমন ধরো +6, এটা তো 2 দিয়েও বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য, তাই তো? তাহলে নাম্বারটা দুবার কাউন্ট হয়ে যাচ্ছে। আবার দেখো -6, এটাও তাই, 2 দিয়েও বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য, তাহলে +6 আর -6 এটা ডবল কাউন্টিং হচ্ছে, তার মানে দুটো বাদ যাবে 16 থেকে, তাহলে 16 - 2 = 14, তাহলে রাইট অ্যান্সার কি হবে 14। তাহলে -11 আর +11 মধ্যে 14টা নাম্বার ডিভিসিবল। চলো নেক্সট অঙ্কে যাই। এরপর দিয়েছে দেখো, এ ক্লাস ইজ ডিভাইডেড ইনটু 2 সেকশনস এ এন্ড বি, পাসিং এভারেজ অফ 20 স্টুডেন্টস of section A is 80% and passing average of 30 students of section B is 70%. What is the passing average of both the sections? খুবই ইজি অঙ্ক, গড়ের অঙ্ক, ক্লাস 5-6 এর অঙ্ক গড়ের। সেকশন এটা ফার্স্টে হিসাব করে নি, সেকশন এ, আচ্ছা এইদিকে সেকশন বি লিখলাম। পাসিং এভারেজ অফ 20 স্টুডেন্টস ইজ 80%, 20 স্টুডেন্টসের এভারেজ কত 80%, তাহলে মোট নম্বর কত 1600 নম্বর, 80 ×
20। আচ্ছা, এবার বি এরটা দেখি, পাসিং এভারেজ অফ 30 স্টুডেন্টস, কটা স্টুডেন্ট 30, কত পার্সেন্ট করে পেয়েছে এরা 70% করে, মানে 70 করে পেয়েছে পার হেড। টোটাল নম্বর কত 2100, এখানেও তাই পার হেড ধর 80 করে পেয়েছে। মোট নম্বর কত বার করি, 2100-র সাথে 1600 যোগ করে দিই, এখানে এইদিকে 6 এর 7, 2 এর 3। এবার টোটাল স্টুডেন্ট কত 30 আর 20 50 জন, তাহলে এটাকে 50 দিয়ে ভাগ করব। 0 0 0 এখানে কেটে দিই ফার্স্টে। আচ্ছা, 5 7 35, 5 4 20। তাহলে আমাদের কি বার করতে বলেছে, পাসিং এভারেজ কত পার্সেন্ট হলো 74%। ওকে, চলো নেক্সট অঙ্কে। The least number which when divided by 4 6 8 9 leaves remainder 0 in each case, and when divided by 13 leaves remainder 7। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা যদি পরিচিত হয়ে থাকো তাহলে তোমরা সহজেই করতে পারবে। প্রথমে বলে দিই, এই যে সেকেন্ড পার্টটা ফার্স্টে বাদ দাও। তোমাদের এই ধরনের অঙ্ক, এইটা দুটো অঙ্ক মিক্স করেছে। ওকে, তোমাদের এই ধরনের অঙ্ক খুব হামেশাই দেয়, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 4 6 8 9 লিভস রিমাইন্ডার 0 ইন কেস। তাহলে সংখ্যাটা বার করো কত। লিস্ট নাম্বার মানে আমাদের কি বার করতে হবে, লোয়েস্ট কমন ফ্যাক্টর বার করতে হবে। 4 6 8 9, ফার্স্ট পার্টটা দেখো, বলছে লিস্ট নাম্বার হুইচ ডিভাইডেড বাই 4 6 8 9 লিভস রিমাইন্ডার 0 ইন কেস, মানে কোন একটা সংখ্যা যেটা এই 4 6 8 9 দিয়ে ভাগ করব আর ভাগফলটা ভাগশেষটা 0 হবে। তাহলে এলসিএম বার করে দেবো সিম্পলি। 2 2 4, 2 3 6, 2 4 8 9, আবার 2 দিয়ে যাবো, 2 1 2 3, 2 2 4 9, 3 দিয়ে যাবো, 3 1 3, 3 3 9, তাহলে 3 2 6, 3 2 6, 6 6 36, 2 72। তাহলে 72 এমন একটা সংখ্যা যেটাকে কি হবে, 4 4 6 8 9 দিয়ে ভাগ করলে প্রতিবার দেখো 0 থাকবে ভাগফল, ভাগশেষ। 4 18 72, 6 12 72, 8 9 72, 9 72। এবার বলছে তাহলে সংখ্যা লিস্ট নাম্বার যেটা দুটো জিনিস স্যাটিসফাই করবে, এইগুলো দিয়ে ভাগ করলেও 0 রিমাইন্ডার থাকবে, আবার 13 দিয়ে যখন ভাগ করছি তখন 7 ভাগফল থাকবে। ওকে, তাহলে এমন একটা সংখ্যা যেটা 4 6 8 9 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ থাকবে, কিন্তু 13 দিয়ে ভাগ করলে 7 ভাগফল থাকবে এটা। ওকে, তাহলে ফার্স্টে আমরা 72কে ভাগ করে দেখি 13 দিয়ে। 5 13 65, 5 আর কয় 12, 7 12। তাহলে মিলে গেছে, ফার্স্টই 72 অপশনটাই মিলে গেছে। ওকে, যে 72টা তাহলে 13 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকছে, কিন্তু এগুলো দিয়ে ভাগ করলে 0 ভাগফল থাকছে। তাহলে অ্যান্সার হবে তোমাদের 72। না হলে তোমাদের কি করতে হতো, কিছুই না, 72কে তোমার এর মাল্টিপেলগুলো দিয়ে গুণ করতে হতো। 72 দুগুণে 144, কারণ কি 4 6 8 9 দিয়ে তো তোমার এই করতে হবে, ভাগ হতে হবে, ডিভাইড হতে হবে। আর সেই ডিভাইড হতে গেলে 72 একমাত্র মাল্টিপেলগুলি 4 6 8 9 দিয়ে ভাগ হবে, মানে 0 ভাগ তোমাদের ভাগশেষ পেতে গেলে। তাহলে 144, তখন আবার 144টা 13 দিয়ে ভাগ করে দেখতে হতো 7 ভাগশেষ থাকছে কিনা, না থাকলে আবার 72 × 3 এইভাবে করতে হতো। ওকে, দেখো নেক্সট অঙ্কটা থাকে, এক্স ওয়াই জেড আন্ডারটেক টু ডু এ ওয়ার্ক ফর 6000, 6000 টাকা দিয়ে একটা কাজ ধরেছে। এক্স অ্যান্ড ওয়াই টুগেদার ওয়ার্ক 3/4 অফ দ্য ওয়ার্ক অ্যান্ড রেস্ট ইজ ডান বাই জেড অ্যালোন, হাউ মাচ শুড বি শেয়ার অফ জেড। তাহলে এক্স প্লাস ওয়াই কত পার্ট করছে, 3/4। জেড কত করছে, জেড 1 - 3/4 = 1/4। তাহলে এদের রেশিওটা কত, 3:1। আচ্ছা, শেয়ার অফ জেড বার করতে বলেছে, তাহলে খুবই সহজ। টোটাল কাজটা 6000 টাকার কাজ, জেড এর শেয়ার কত 1 ইউনিট, টোটাল শেয়ার কত 3 + 1 4, 4 15 60, তাহলে 1500 টাকা। ওকে, 1500 হবে অ্যান্সার। খুব ইজি অঙ্ক, দেখে নাও আরেকবার। যেগুলো বুঝতে পারছো না সেগুলো আরেকবার জাস্ট রিপ্লে করে দেখে নিতে হবে। ওকে, a dozen pair of socks quoted at 80 are available at a discount of 10%. How many pair socks can be bought for ₹24? 80 টাকার এক জোড়া, মানে এক ডজন মোজা যার 80 টাকা দাম 10% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, তাহলে 24 টাকায় কতগুলো আমরা জোড়া পাবো। তাহলে ফার্স্টে আমরা বার করি সেলিং প্রাইসটা কত হচ্ছে, 10% তো ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 80 90% বার করব। ঠিক আছে, 9টা 72 টাকায় এক ডজন পাওয়া যাচ্ছে, এক ডজন 72 টাকায়, মানে এক ডজন পেয়ার আর কি, ডজন পেয়ার। তাহলে এক পেয়ারের দাম কত, 6 টাকা। 12 দিয়ে ভাগ করে দিলাম, এক ডজন মানে 12টা, তাহলে 24 টাকায় কতগুলো পেয়ার পাওয়া যাবে, একটা পেয়ারের দাম 6 টাকা, 24 টাকায় 4টে পেয়ার পাওয়া যাবে। তাই অ্যান্সার হবে 4।
এরপর দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। আচ্ছা এটা তো খুব তোমাদের ইজি অঙ্ক, বহুতবার রিপিট হয়। ফার্স্টে দেখো এখানে কতগুলো 999 আছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে 999কে আমি আলাদা করে নিলাম ইন্টু 6। আচ্ছা একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে 999 পূর্ণ একের সাথে এটা আমরা এইভাবে লিখতে পারি প্লাস 1/7। এটা কিন্তু তোমাদের যদি করো তাহলে একই হবে, কিন্তু 999 পূর্ণ একের সাথে হবে। যেমন 1 পূর্ণ 1/2কে আমরা 1 প্লাস 1/2 করতে পারি। দেখো তোমরা করে 2 লসাগু 2/2 প্লাস 1 3/2, তাহলে 2/2 আর হাতে রইল 1, তাহলে 1/2। দেখেছো? তাহলে আলটিমেট এইভাবে আমরা ভাঙতে পারি। তাহলে 999 এখানে দেখলাম 6টা রয়েছে, আর বাকি পড়ে রয়েছে কি কি, 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7 প্লাস 4-এর 7 প্লাস 5-এর 7 প্লাস 6-এর 7। ফার্স্ট আমরা এটা গুণ করে দিই, 6-9-54 4, 6-9-54 5-এ 59-এর 9, 6-9-54 5-এ 59-এর 59 হয়ে গেল। আর এইগুলো যোগ করলে কত পাবো, তলায় কত হবে 7 লসাগু হবে, আর উপরে এগুলো সব যোগ হবে, 6-এর 5-এ 11, 11-এর 4-এ 15, 15-এর 3-এ 18, 18-এর 2 20, আর 1-এ 21, তাহলে 5994 প্লাস 3, তাহলে 3 যোগ করলে কত হয়, 4 আর 3-এ 7, 5997, অ্যান্সার হবে 8টা। হয়েছে? ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। অনিতা বাইসাইকেল এট এ কস্ট অফ 3200, 3200 টাকা একটা বাইসাইকেল কিনেছে। সি সোল্ড ইট অ্যাট এ লস অফ 240। হোয়াট ইজ দ্য প্রাইস ডিড হি সেল দ্য বাইসাইকেল? ও বাবা, দেখো কিরম সোজা অঙ্ক দিয়েছে, দেখো কিছুই নয়, জাস্ট বলছে 232 টাকাটা সাইকেল কিনেছে, 240 টাকা লস হয়েছে, তাহলে কত টাকায় সেল করেছে। খুব ইজি, 240 টাকা বিয়োগ করলেই তো হয়ে গেল। 4 আর 5 10 6 10, 2 একে 3 9 12, 2960। এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে লস, আর এটা হচ্ছে সেলিং প্রাইস। হয়ে গেল 2960 টাকা, তাহলে এটা অ্যান্সার। এরপর দেখো গোপাল বট এ সেল ফোন অ্যান্ড সোল্ড ইট টু রাম অ্যাট 10% প্রফিট। গোপাল একটা ফোন কিনেছে 10% প্রফিটে, কাকে বিক্রি করেছে, রামকে। আচ্ছা এরপর কি হয়েছে, দেন রাম ওয়ান্টেড টু সেল ব্যাক টু গোপাল। আবার রাম কি করছে, আরে কি হলো, হ্যাঁ এবার রাম কি করছে, আবার সেটাকে গোপালকে সেল ব্যাক করতে চাইছে, কত পার্সেন্ট লসে, 10% লসে। তাহলে গোপাল হোয়াট উইল বি গোপাল পজিশন ইফ হি এগ্রিড? গোপাল যদি রাজি হয় তাহলে কি হবে, তার লস হবে 1%, গেন হবে 1%, নাইদার লস নন গেন, না গেন 0.5%। এটা কিছুই না, তোমরা 100 টাকা ধরে নাও মোবাইলটার দাম, গোপাল 100 টাকা দিয়ে মোবাইলটা কিনেছে, ঠিক আছে, 10% প্রফিটে রামকে বিক্রি করলো 110 টাকায়। তারপর রাম আবার কি করছে, এটাকে 10% লসে গোপালকে সেল ব্যাক করছে, তাহলে 110 টাকার 10% লস হয়েছে, মানে 90% কত, 99 টাকায়। 99 টাকা আবার একে বিক্রি করলো, তাহলে গোপালের কি হলো, গোপাল 100 টাকায় ফোনটা কিনেছিল, আবার 99 টাকায় পেলো, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হলো, 1 টাকা। 100 টাকা 1 টাকা মানে 1%, 1% কি হলো, গেন হলো, তাই তো। 100 টাকায় ফোনটা কিনেছিল, ওকে বিক্রি করে আবার সেই ফোনটা 99 টাকায় পেলো, তাহলে আলটিমেট কি হলো, তোমার 1% লাভ হলো, তাহলে গেন 1%। ওকে, এরপর দেখো, আচ্ছা এরপর একটা সরল দিয়েছে, সিম্পলিফিকেশন। আচ্ছা এই অঙ্কটা না তোমাদের একটু ভুল আছে, অফ 80 ইকাল টু 60 ইন্টু হাফ। আচ্ছা যেটা ফার্স্টে দেওয়া আছে সেটা দিয়ে করার চেষ্টা করি। আচ্ছা অফ মানে তোমরা অলরেডি জানো, অফ মানে এর, BODMAS বদমাস রুলের, ঠিক আছে, এই যে ওটা মানে হচ্ছে অফ। তাহলে অফ মানে কিছুই নয়, জাস্ট মাল্টিপ্লিকেশন। তাহলে এটা 5 16 80 প্লাস 48 হবে, আর এইদিকে ফার্স্টে যেহেতু গুণের কাজ হবে, 2 30 60, 30 আর 8 38, তাহলে এটা -10 হয়। দুদিকে বোথ সাইডে স্কোয়ার করে দিলে কত হয়, 100 হবে, কিন্তু 100 তো কোথাও নেই এগুলোর মধ্যে, তার মানে কোশ্চেনে ভুল আছে। কোশ্চেনে ভুল এটাই আছে, তোমাদের এবার বলে দিচ্ছি কি ভুল আছে। এখানে তোমাদের এই যে প্লাসটা আছে, এটা মাল্টিপ্লিকেশন হবে। এবার তোমাদের দেখো অঙ্কটা মিলবে। ওকে, এখানে কত হলো 48, এইদিকে কত হয়ে যাচ্ছে 240, তাই তো।
এবার এটা ওইদিকে নিয়ে গেলে কত হবে 48 বিয়োগ করলে 8 আর কয় 10 2 10 4 আর 1 5 5 আর কয় 14 9 14 192। তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে এই কোশ্চেন মার্কটা কত এদিকে স্কোয়ার করলে এটা হবে তোমার 36864 8টা হবে অ্যান্সার। ওকে, এই কোশ্চেনটা ভুল ছিল, এটা যারা যারা অ্যাটেম্প করেছে সবাইকে হয়তো নম্বর দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। তো এই ধরনের ভুল অঙ্ক থাকলে ঘাবড়ে যাবে না তোমরা একদমই, এবং একটা অঙ্ক নিয়ে পড়ে থাকবে না, হয়তো মনে হতেই পারে এত ইজি অঙ্ক কেন মিলছে না, জাস্ট একটা গুণ আর যোগ আছে, যাই হোক ভুল থাকতেই পারে। চলো নেক্সট অঙ্কে। এবার হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অঙ্কটা, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এক সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে 3/4 আছে, এটা এই বাংলার দিকটা দেখো, তাহলে আই থিঙ্ক দেখতে পারবে। 3/4, এটাও হচ্ছে এক জিনিস, অফ 5/6 সরি অফ 7/10 অফ 1664, কিছুই নয়, জাস্ট পাতি গুণ করবে এটা 1664, এখানে 5 দুগুণে 10, তাহলে 4 দুগুণে কত 8, 8 দিয়ে এটাকে করো, 8 দুগুণে 16, 8 8 64, এবার 4 দিয়ে করো, 4 5 20, 4 দুগুণে 8। ওকে, তাহলে এবার কি হবে, এবার গুণ করতে হবে, আর কিছুই না, 7 × 3 × 21, 7 3 21, তাহলে 21-এর সঙ্গে 72 গুণ করতে হবে, এটা 52 হলো, সরি 52, এইদিকে 10। আচ্ছা, আই থিঙ্ক কোথাও একটা ভুল হলো, এক সেকেন্ড, লেট মি চেক এগেন। তিনের 4 ইন্টু 5-এর 6 ইন্টু 7-এর 10 ইন্টু 1664। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি করব, এটা দিয়ে 4 দিয়ে এটাকে কাটি, 4 4 16, ওকে, 4 16 64। আচ্ছা, এখানে 3 দুগুণে 6 হলো, এটা আমরা কি করলাম, 2 দুগুণে 4, 2 8 16। আচ্ছা, এবার কি হলো, 5 দুগুণে 10, 2 10 20, 2 4 8, তাহলে এবার 7-এর সঙ্গে 104, তাহলে 7 4 28 8, 2টা বসে গেল, 7 1 7, এই যে 728, ডি এরটা অ্যান্সার হবে। আগেরটা আই থিঙ্ক কিছুটা ভুল হয়েছিল। আচ্ছা দেখো, এবার নেক্সট অঙ্কটা দেখো, 89, ইন অ্যান এক্সামিনেশন আউট অফ 480 স্টুডেন্টস 85% of the girls and 70% of the boys passed. How many boys appeared in the examination if total percentage was 75%? বাংলাটা একবার পড়ে দিচ্ছি দেখো, 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী আর 70% ছাত্র পাস করেছে। মোট পাসের হার যদি 70% হয়, তো কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? এই অঙ্কটা তোমরা যদি এক্স ধরে করো না, তাহলে কিন্তু প্রচুর বড় হবে, ঠিক আছে? ধরো এক্স ধরো তোমরা ধরলে ছাত্র সংখ্যা এক্স, তাহলে এক্সের 85% প্লাস 480 মাইনাস এক্স, মানে ছাত্রীর আর কি বাকিটা, তার 70% সমান হচ্ছে তোমার এত। এইভাবে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এই অঙ্কটা তোমরা যদি লিঙ্ক আপ মেথডে করো খুব সহজে হয়ে যাবে, বুঝতে পারলে? কারণ আমরা দেখো দুটো পার্টই পাচ্ছি, এদিকে বয়েজ, বা ধরো এই দিকটা আমরা গার্লস ধরছি, এদিকটা বয়েজ ধরছি। এবার দেখো 85% গার্লস আছে, তাই তো? আর এ আছে কত, বয়েজ আছে 75%, আর মোট পাসের হার মোট হচ্ছে 75, তাহলে এটা আমরা মাঝখানে নেব। এবার আমরা লিঙ্ক আপ মেথডে যেরকম করি, এদিক হবে 5, এদিক হবে 10, তাহলে দুটো রেশিও কত, 1:2। মোট কত আছে, মোট কতজন পরীক্ষার্থী আছে, 480 জন। ওকে, ছাত্রটা বার করতে বলেছে, ছাত্র মানে আমরা কত ইউনিট পেয়েছি, 2 ইউনিট, তাহলে টোটাল 2 আর 1 কত, 3 ইউনিট, 3 ইউনিট সমান 480, 1 ইউনিট সমান 160, তাহলে 2 ইউনিট সমান কত, 320। তাহলে কতজন ছাত্র ছিল, 320 জন। বুঝতে পারলে? জাস্ট লিঙ্ক আপ মেথডে তোমাদের অঙ্কটা শর্টকাটে হয়ে গেল। পরীক্ষার সময় এই শর্টকাটগুলি তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু তোমাকে কেউ বলে দেবে না তুমি কখন কোন মেথডটা ইউজ করবে। জাস্ট তোমাকে এইভাবে অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে, যত এইগুলো কালচারের মধ্যে রাখবে, তত তোমার করা সুবিধা হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। দ্য HCF অফ 3 নাম্বারস ইজ 23, দ্য রেশিও অফ দ্য নাম্বারস আর 1:2:3, তাহলে সংখ্যাগুলো কত? এটা খুব সিম্পল, খুব ইজি একটা অঙ্ক।
HCF বলে দিয়েছে 23, তাহলে আমরা কি জানি HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, তাহলে একটা সংখ্যাগুলোর অনুপাত যদি এটা হয় আর কমন ফ্যাক্টরটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলেই তো সংখ্যাগুলো বেরিয়ে যাবে। 23:46 সরি এখানে ইস্টু কেন হবে, 23, 46 আর 69, এই তিনটেই হবে নাম্বার, এগুলো তো রেশিও। আর আমরা কমন ফ্যাক্টর পেয়ে গেছি, বলে দিয়েছে কমন ফ্যাক্টর মানে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে HCF, তাহলে সংখ্যা তিনটে হবে 23, 46, 69। ওকে, যে কোনো জায়গায় তোমাদের এইভাবে যদি অনুপাত বলে দেয়, তিনটে সংখ্যাটা যদি গসাগু বলে দেয়, তাহলে জাস্ট গুণ করে দেবে, সংখ্যা তিনটে বেরিয়ে যাবে। কারণ তুমি দেখো উল্টো দিকে তুমি যদি এই তিনটে সংখ্যা যদি গসাগু বার করো 23ই কিন্তু বেরোবে। এরপর দেখো the population of a city is 2,50,000. Okay, it is increasing at the rate 2% every year. The growth rate of population after 2 years. 2,50,000 হচ্ছে তোমাদের জনসংখ্যা। ওকে, 2% রেটে বাড়ছে প্রত্যেক বছর, তাহলে নেক্সট ইয়ারে হলো 102/100, আবার বাড়লো 2% রেটে। ওকে, তাহলে এবার কত হবে ক্যালকুলেশন করে বার করতে হবে তোমাদের। ওকে, তাহলে এখানে এটা কেটে গেল, এখানে এটা কেটে গেল। এবার হচ্ছে কি করে বার করবে, তাই তো? এটা একটু জটিল হচ্ছে, তাই না? এটা কিভাবে করা যায়, তাহলে এটা আর একটা প্রসেসে করা যাবে, তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে করা যাবে। 2,50,000 ওকে, প্লাস ওকে P ইন্টু 1 প্লাস আর মানে রেটটা কত এত বাই 100, আর ইয়ারটা কত 2, তাই তো? 2,50,100, তাহলে 2,50,000 ইন্টু 51/50 ইন্টু 51/50 একই হচ্ছে। তাহলে এর থেকেও শর্টে করতে হবে। কিভাবে করা যায়? আচ্ছা, তাহলে আমি এগুলো সলিউশন করছি না তোমাদেরকে, আমি জাস্ট কিভাবে শর্টকাটে করা যায় সেটা একটু ভাবনা চিন্তার চেষ্টা করছি। তাহলে একটা জিনিস করো, 2,50,000 এটার তোমরা নেক্সট ইয়ারটা ফার্স্টে বার করো। এই দুটো কেটে গেল, তাহলে কত থাকলো 25। আচ্ছা, এই দুটো শূন্য বসিয়ে দিলাম, এই দুটো শূন্য 25 দিয়ে এটাকে গুণ করো, 25 দুগুণে 50, শূন্য 5টা বসে গেল, 25 একে 25, তাহলে 2,55,000 হয়ে গেল নেক্সট ইয়ারে। তা কত বাড়লো? 5,000 বাড়লো, তাই তো? 5,000 বাড়লো। এগুলো একটু মুছে দিচ্ছি। 5,000 বাড়লো, তারপরের বছরেও কিন্তু এই 5,000 বাড়বে, মানে 2,50,000। নেক্সট ইয়ারে কত বাড়লো? 5,000। তারপরের বছরে কত বাড়বে? 5,000। আর একটা ফ্যাক্টর আছে, এই 5,000 যে নেক্সট ইয়ারে হলো তার উপরেও তো 2% বাড়বে, তাই না? সেটা কত বার করতে হবে, দেখো কত সেটা, এখানে শূন্যটা বসিয়ে দিলাম, এই শূন্যটা। এবার 5 দুগুণে 10 শূন্য, একটা বসে গেল, 5 একে 5। ওকে, এইবার দেখো টোটাল কত হচ্ছে, এটাই হবে তোমাদের অ্যান্সার। দেখো মানে 0 0 1 বসলো। আই থিঙ্ক এটা কিছু একটা ভুল করলাম আমি, 1 সেকেন্ড। এখানে না 5,000-এর উপরে 102% না, শুধু আমরা 5,000-এর উপরে 102% তো বার করলে হবে না, 2%টা বার করতে হবে, রাইট? তবে তো 5,000-এর উপরে কত বেড়েছে সেটা বার করতে পারবো। তাহলে 5,000-এর 2% মানে 50 দুগুণে 100। ওকে, আচ্ছা, দ্য গ্রোথ ইন দ্য, আচ্ছা আমাদের কিন্তু এখানে টোটাল কতটা বেড়েছে সেটা শুধু বার করতে বলেছে, টোটাল পপুলেশনটা বার করতে বলেনি। তাহলে তো খুব আরও ইজি হয়ে গেল। এই উপরেরটা মুছে দিলাম। প্রথম বছরে 5,000, সেকেন্ড বছরে 5,000, আর ফার্স্ট ইয়ারে যে 5,000টা তার উপরে 2% হয়ে এই 100 হলো। ওকে, তাহলে এবার দেখো তাহলে কত হচ্ছে, 0 এখানে 1, 5 আর 5 10, তাহলে 10,100। এটা হচ্ছে অ্যান্সার। দেখেছো অঙ্ক তোমাদের পরীক্ষা হলে তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে সব থেকে শর্টকাট প্রসেসে করার, কারণ দেখো এই যে আগের দুটো প্রসেসে চেষ্টা করলাম এগুলো কিন্তু প্রচুর বড় মাল্টিপ্লিকেশন হবে। এর পরীক্ষার হলে অনেক সময় চাপের মধ্যে মাথা তোমাদের কাজও করে না। এই জন্য এই যতটা শর্টকাট প্রসেসে করা যায়
এবং সব রকম জিনিসগুলো জেনে রাখতে হবে। চলো নেক্সট অঙ্কে যাই। দ্য এভারেজ এজ অফ রাকেশ অ্যান্ড মোহন ইজ 15। রাকেশ অ্যান্ড মোহন ইজ 15। এভারেজ এজ অফ মোহন অ্যান্ড রমেশ, মোহন অ্যান্ড রমেশকে আমি RM লিখছি, মোহন অ্যান্ড রমেশ ইজ 12। অ্যান্ড এভারেজ এজ অফ রাকেশ অ্যান্ড রমেশ, রাকেশ অ্যান্ড রমেশ ইজ কত? 13। দেন দ্য এজ অফ মোহন, এগুলো সব এভারেজ এজ দিয়েছে, তাহলে এভারেজটাকে আমরা গুণ করে দেব 2 দিয়ে, তাহলে নর্মাল, তাহলে সমষ্টিটা পেয়ে যাব, সামেশনটা পেয়ে যাবে। এখানে 30, এখানে 24, এখানে 26। এবার সবগুলো যোগ করে দেবো, সবগুলো দেখো প্রতিটা ইউনিট দুবার করে আছে, তাহলে 2 ইন্টু করবো, 2 ইন্টু রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ সমান কত? 3টে যোগ করে দেবো, 6 4 10 0, হাতে রইল 1, 2 2 4 আর 3 7 আর 1 8। তাহলে রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ কত হবে? 2 দিয়ে ভাগ করবো, 40 হবে। কার এজ বার করতে বলেছে? মোহনের এজ, মোহনের এজ। তাহলে কোনটার মধ্যে আমরা দেখবো মোহন নেই, এটার মধ্যে নেই মোহন, তাহলে রাকেশ প্লাস রমেশের সমষ্টি কত? 26। সেটা এখান থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কি হবে? মোহনটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে 26 বিয়োগ করবো, 6 1 10 4 10, 2 1 3 আর 1 4, তাহলে 14 হবে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে। আচ্ছা, দ্য সাম অফ দি প্লেস ভ্যালু অফ 2 in 2 4 2 4 ইজ, এটা একদম ক্লাস 3 4 এর অঙ্ক। স্থানীয় মান বার করতে বলেছে, এই যে 24 24 বা 2424 সংখ্যাটা 2 এর স্থানীয় মান। তাহলে ফার্স্টে এই যে 2টা আছে, এই 2টা স্থানীয় মান কত? এটা দশকের ঘরে আছে, এর স্থানীয় মান 20, আর এইটা কত ঘরে আছে? হাজারের ঘরে আছে, তাহলে এর স্থানীয় মান কত হবে? 2000। তাহলে এই দুটো স্থানীয় মান যোগ করব, 2020, এটা হবে অ্যান্সার। হয়েছে? দেখে নাও একটু। চলো নেক্সট অঙ্কে। 1/2 অফ এ সার্টেন নাম্বার ইজ ইকুয়াল টু 65% অফ সেকেন্ড নাম্বার, ফাইন্ড দ্য রেশিও অফ ফার্স্ট টু সেকেন্ড। কিছুই নয়, এটা এক্স ধরে করে নেবে, একটা সংখ্যা ধরে নিলে এক্স, ঠিক আছে। এর 1/2 ইজ ইকুয়াল টু, এই দেখো এখানে আছে, ইজ ইকুয়াল টু 65% অফ দি সেকেন্ড। এখানে 65% মানে কি? অফ দি সেকেন্ড, সেকেন্ড কি? ওয়াই ধরে নাও সেকেন্ড। তাহলে এবার দুটো সংখ্যার অনুপাত বার করতে বলেছে, রেশিও। এইদিকে ওয়াইটা এইদিকে নিয়ে চলে আসো, এক্স বাই ওয়াই, আর 2টা উপরে চলে যাচ্ছে, 65/100 ইন্টু 2, এদিকে কেটে গেল 2 50 100। এবার 5 13 65, 5 10 50, তাহলে এক্স বাই ওয়াই সমান কত? 13/10, তাহলে 13:10, ডিএরটা হবে অ্যান্সার। এরপর একটা দেখো 95, ইন এ ক্লাস অফ 49 স্টুডেন্ট দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ ইজ 4:3। 49 জন স্টুডেন্টস আছে, তার মধ্যে গার্লসের সঙ্গে বয়েজের রেশিও বলে দিয়েছে 4:3। 49 জন স্টুডেন্ট আছে, মানে টোটাল কত? 7 ইউনিট সমান 49, তাই তো? তাহলে 1 ইউনিট সমান কত? 7, তার মানে 28 জন গার্লস আছে আর 21 জন বয়েজ আছে। এবার কি বলছে? 4 জন মেয়ে চলে গেল, এই 4 গার্লস লিভ দ্য ক্লাস। 4 জন মেয়ে চলে গেলে কত হবে? 28 থেকে 4 বিয়োগ করলে 24, বয়েজ একই আছে 21 জন। এখন বলেছে দ্য নিউ রেশিও, দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ উড বি, নতুন রেশিওটা কত হবে? 24:21, এটাকে ভাঙলে 3 8 24, 3 7 21, তাহলে 7:8 হবে অ্যান্সার। 8:7, সরি, বিয়েরটা হবে অ্যান্সার। এরপরেরটা দেখো, এ জেনারেল অফ আর্মি ওয়ান্টস টু ক্রিয়েট এ ফরমেশন অফ স্কোয়ার ফ্রম 36562 36562 থেকে একজন স্কোয়ার তৈরি করতে চাইছে। আফটার অ্যারেঞ্জমেন্ট হি ফাউন্ড দ্যাট সাম আর্মি ম্যান মেনটেন আনইউজড, মানে কিছু লোক আর কি কাজে লাগছে না আর কি স্কোয়ারটা তৈরি করতে, সেই সংখ্যাটা বার করতে হবে কতজন আনইউজ রয়ে গেছে। এইটা তোমাদের কিছুই না, এটা তোমাদের ডিভিশন মেথড, ভাগ প্রক্রিয়া করে সংখ্যাটার স্কোয়ারটা তোমাকে বার করতে হবে এবং বার করে দেখতে হবে কতজন এক্সট্রা হচ্ছে। তো এই মেথডটা তোমরা যদি জেনে থাকো তাহলে সহজেই পারবে, আর নাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এইভাবে মার্কিং করে নেবে, ফার্স্টে এদিকে 1 দিয়ে যাবে, 1 1 1, ওকে, এইদিকে করবে 1 আর কয় 3 2 3, ওকে, এই যে সরি 1 1 1 2 3, ওকে। তাহলে এবারে এই একটা ডবল করবে, 1 2 2। এবার তাহলে পরের এই দুটো সংখ্যা নামাতে হয়, এরপর 6 5, ওকে। এবার কত দিয়ে যাবে দেখো, 2 9 18, এখানে 9 দিয়ে 9 9 81, 18 8 26, আচ্ছা 9 দিয়ে যাবে, এখানে 9 বসাবে, এখানে 9, এবার 9 দিয়ে গুণ করবে, 9 9 81, 1 হাতে রইল 8, 9 2 18 8 26, তাহলে বিয়োগ করলে কত হবে?
বিয়োগ করলে কত হবে 4। এবার কি করব, আগেরটার মতো এখানে যেমন একটা ছিল ডবল করে 2 করলাম, এখানে 19 ছিল ডবল করে কি করব 38 করব। আর এই যে 6 নেমে যাবে, 6 নেমে যাবে। এটা কত দিয়ে যাবে, এটা আই থিঙ্ক এখানে 1 দিয়ে যাবে, এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, 381। বিয়োগ করো, 1 আর কয় 2, 1 2, 8 আর কয় 16, 8 16। তাহলে 81 জন এক্সট্রা থাকছে, মানে 81 জন লাগছে না, তার আগেই তো আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 81 জন হচ্ছে এক্সট্রা। বুঝতে পারলে নিয়মটা? আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, তোমাদেরকে আরও যতটা সহজভাবে বোঝানো যাবে আমি বোঝানোর চেষ্টা করব। নেক্সট অঙ্কে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 97 বলেছে, ইফ দ্য স্পিড অফ 3.1 মিটার পার সেকেন্ড ইজ কনভার্টেড টু কিমি পার আওয়ার। 3.1 মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে করতে হবে। এটা আই থিঙ্ক আগেও কিছু অঙ্কে বলেছি তোমাদের। ফার্স্ট এটা ভেঙে নাও, 10 3 মিটার পার সেকেন্ড। আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার করতে গেলে কী করতে হয়, 18.5 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, কেন গুণ করতে হয় এটাও আই থিঙ্ক বলেছি তোমাদেরকে। এটা 12 কিমি পার আওয়ার হবে, অ্যান্সার হবে 12 মিটার পার সেকেন্ড। মিটারটাকে কিমি করতে গেলে করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? আর সেকেন্ডকে ঘন্টা করতে গেলে কী করতে হবে, 36 দিয়ে ভাগ করতে হবে, 36টা উপরে চলে যাবে। গুণ করলে দেখো 2 18 36 2 5 10, তাই তো? 18.5 হয়ে গেল। এবার একই রকম কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করলে একইভাবে তোমার 5 18 দিয়ে করতে হবে, তখন উল্টো হবে। ওকে, দেখো 98, এ ম্যান কভার্ড আ ডিস্টেন্স অফ 12 কিমি in 90 minutes by cycle. How much distance he will cover in 3 hours if he rides the cycle at a uniform speed? 90 মিনিটে যাচ্ছে 12 কিমি, তাহলে 3 ঘন্টায় কত যাবে? 3 ঘন্টা মানে কত, 180 মিনিট, তাই তো? 60 3 180, তাহলে ডবল, 90 দুগুণে 180, এগুলো 12 দুগুণে 24। খুব সিম্পল অঙ্ক। 90 মিনিটে 12 গেলে 180 মিনিটে 24, তাহলে 24 হবে অ্যান্সার। ওকে, এরপর দেখো, এ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই এক্স ইন 2 আওয়ার্স। একটা ট্যাঙ্ক এক্স ফিল করছে 2 আওয়ারে, ওয়াই ফিল করছে 6 আওয়ারে। ওকে, অ্যাট 10 AM pipe X was opened. At what time the tank will be filled if the pipe Y is opened at 11 AM? ওকে, তাহলে আমরা এদের এফিসিয়েন্সিগুলো বার করে নেব। এদের লসাগু কত, 6, 2 3 6, 6 1 6, তাহলে এক্স এর এফিসিয়েন্সি 3 ইউনিট, এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। আর ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 6 ইউনিট। তাহলে 10টার সময় খুলেছে, কটার সময় খুলেছে, 10টার সময়। তাহলে 1 ঘন্টায় কত ইউনিট অলরেডি ভর্তি হয়ে যাবে, 3 ইউনিট ভর্তি হয়ে যাবে। এই যে 6 ইউনিট ট্যাঙ্ক ক্যাপাসিটি, বাকি 3 ইউনিট পড়ে থাকবে। এবার কি বলছে, অ্যাট হোয়াট টাইম উইল দ্য ট্যাঙ্ক বি ফিল্ড ইফ পাইপ ওয়াইব ইজ ওপেন্ড অ্যাট 11 AM? ওকে, তাহলে এবার 11 মানে 1 ঘন্টা পরে, এবার 11টার থেকে কি দুটোই একসাথে চলছে, তাহলে 4 ইউনিট করে ভর্তি হচ্ছে। আর পড়ে আছে কত, 3 ইউনিট পড়ে আছে। ওকে, তাহলে কতটা সময় লাগবে দেখো, এটা ভাগ করো, 4 সাথে দশমিক দিয়ে নিলাম, 4 সাথে 28, 4 5 20, 0.75, মানে এটা কত হবে, 60.75 যদি বার করি, মিনিট। ওকে, তাহলে 10টা থেকে 11টাতে 1 ঘন্টা এক্স ফিল করেছে, 1 ঘন্টা। আর বাকি যে 3 ইউনিট ছিল এটা দুজন মিলে করেছে, মানে 4 ইউনিট, এক্স আর ওয়াই দুজন মিলে। সময় লাগলো কত, 45 মিনিট, মানে 1 ঘন্টা 45 মিনিট এটা সময় লেগেছে। তাহলে টোটাল কটা বাজবে, 10টা শুরু করলে 11টা 45, 11টা 45 AM এ কী হবে, ট্যাঙ্কটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। ওকে, বুঝতে পারলে আই থিঙ্ক সবাই? জাস্ট এটাকে কিছুই করিনি, এটাকে 3 ইউনিট যেটাকে সেটাকে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 0.75 লাগছে সময়ে তোমার, এটা তোমার আওয়ার লাগছে 0.75 আওয়ার। ওকে, এই আওয়ারটাকে কিছুই না, তোমাদের জাস্ট এটাকে 60 দিয়ে গুণ করে তোমার এই করে দিলাম, মিনিটে কনভার্ট করে দিলাম। ওকে, এরপর দেখো, টু কভার এ ডিস্টেন্স অফ, এটা আই থিঙ্ক লাস্ট তোমাদের, টু কভার এ ডিস্টেন্স অফ
315 কিমি in 2.8 hours. What should be the average speed of this car? কিছুই নয়, পাতি একটা অঙ্ক। 315 কিমি ডিস্টেন্স বলেছে। আচ্ছা, অ্যান্সারগুলো দেখো সব মিটার পার সেকেন্ডে আছে, ঠিক আছে? তো তোমাদেরও সাবধান হতে হবে। কি করতে হবে, এটাকেও আমাদের মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। কীভাবে মিটার পার সেকেন্ড করবে? 5/18 দিয়ে গুণ করে। ওকে, এটা কিমি পার আওয়ার বেরোবে। 315 কিলোমিটার বাই 2.8 আওয়ার দিয়ে যদি আমরা ভাগ করি, তোমার কী বলে, ডিস্টেন্স বাই টাইম। স্পিড বার করতে হলে কী করতে হবে? ডিস্টেন্স বাই টাইম। এটা ডিস্টেন্স, এটা টাইম। কিমি পার আওয়ার বেরোবে, কিন্তু আমাদের সব অ্যান্সারগুলো দেখো মিটার পার সেকেন্ডে আছে। তোমাকে 5/18 দিয়ে গুণ করে নিতে হবে। এবার দেখো তোমাদের কত কি অ্যান্সার বেরোয়। এটা কি যাবে 18 দিয়ে? 3 × 4, আচ্ছা 9 দিয়ে যাবে। 9 × 2 = 18, 9 × 3 = 27, 9 × 5 = 45, 9 × 5 = 45 × 5, 9 × 3 = 27 আর 4 = 31। এবার কি হবে? আচ্ছা, 7 × 4 = 28, 7 × 5 = 35। আচ্ছা, এবার এই শূন্যটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এটা কি করলাম? 50 করে দিলাম। এটা কি করলাম? 2 25 × 50, 2 25 × 50, তাহলে 25 × 5 = 125। উপরে এই যে এই দুটো, আর নিচে 4 পরে থাকছে। এবার ভাগ করো 125কে। 4 × 3 = 12, 5টা নামলো, 4 × 1 = 4, দশমিক দিয়ে 0 দিলাম, 4 × 2 = 8, 4 × 5 = তাহলে 31.25। এই যে ডিএড হবে অ্যান্সার। তো হয়ে গেল মোটামুটি তোমাদের পুরো ফুড এসআই তোমাদের সলিউশনটা আমি করে দিলাম। আজকে লাস্ট 25টা তোমাদের অঙ্ক ছিল, সেগুলো যতটা সম্ভব তোমাদের ইজি করে করার চেষ্টা করেছি, এবং শর্টকাট মেথডে। যেহেতু তোমাদের সময় খুবই কম, 100টা কোশ্চেন থাকে, তার মধ্যে আবার এতগুলো ম্যাথ তোমাদেরকে অ্যানালিসিস করতে হবে, মানে বুঝতে পারছো কী অবস্থা। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারণ দেখো, আগামী দিনে কিন্তু তোমাদের এই শুধু ম্যাথস না, প্রতিটা সাবজেক্টের আমি যতটা সম্ভব চ্যাপ্টার বেসড আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ম্যাথসের উপরে তো গুরুত্ব অবশ্যই থাকবে, এবং আমার করা প্রসেসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে তোমরা। ওকে, তো আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও হেল্প পেতে পারে। ওকে, তো চলো আজকে ভিডিওটা শেষ করা যাক। ওকে, টাটা, গুড বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অন্য আমার প্ল্যানিং আছে আরও যে পরীক্ষাগুলো আসছে সেগুলো 10 ইয়ার্সগুলো সলভ করার, যা চ্যাপ্টার বেসড ভিডিও দেওয়ার জন্য তোমাদের। তো চলো, টাটা, বাই বাই।